আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। বাজার থেকে আপনার সকাল সকাল বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে। ইলিশ মাছটা খুবই বড় এবং সুন্দর। এখন বাজারে মাছের দাম মনে হইতেছে একটু কম, তাই বাজার থেকে বড় ইলিশ মাছটা নিয়ে আসছে। এখন ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে মাছটাকে সুন্দর করে কেটে নেব। আমার বাচ্চারা, আমার বড় মেয়ে তো ইলিশ মাছ পছন্দ করে না, আমার হাজব্যান্ডও না, আমার ছেলের আর আমার খুবই পছন্দ ইলিশ মাছটা। ইলিশ মাছটা খেতে খুবই সুস্বাদু হবে। দেখেন মাছটা অনেক বড়, তাই মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে এভাবে ধুয়ে নিতেছি। ধোয়ার পরে মাছটাকে এখন কেটে আজকে দুপুরবেলা রান্না করব। তাই অনেকের পছন্দ ইলিশ মাছ, তো এরকম আমারও, আমার ছেলের পছন্দ, কিন্তু আমার মেয়েদের পছন্দ না। আমার হাজব্যান্ডও ইলিশ মাছ খেতে পছন্দ করে না। তাই আজকে বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে আসছে, রুই মাছ একসাথে নিয়ে আসছে, আপনার ইলিশ মাছ। তাই ইলিশ মাছটা আজকে দুপুরবেলা রান্না করব সবার সাথে। আজকে টাটকা কিছু সবজি নিয়ে আসছে, আমরা আবার পছন্দ করি আপনার জালে দিয়ে আজকে খাবো ইলিশ মাছটা। তাই সুন্দর করে যে কাটতেছি, ইলিশ মাছটা অনেক বড়ই, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আর এই মাছটা আজকে অন্যরকমের মনে হইতেছে, স্বাদ হবে। আর মাছটা খুবই টাটকা, অরিজিনাল একের একদম। মাছটা বড় আছে, এই দেখেন। তারপরও সুন্দর করে কাটতেছি। তাই মাছটা যে সুন্দর করে কাটতেছি, আমার এই বটিটা আবার আমি দাঁড়ায় কাটতে পারি সুন্দর করে। তাই আমরা এই বটিটা দিয়ে সবসময় দাঁড়ায় কাটার আমি চেষ্টা করি। এই বটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক দাঁড় আছে, দেখতেই পারতেছেন। আর এই বটিটা আমার আবার বেশিক্ষণ আমি বসে কাটতে পারি না, এখানে আমি সবসময়ই দাঁড়ায় কাটার চেষ্টা করি। ফিট করে নিছি। আর মাছটা দেখেন সুন্দর করে যে কেটে নিলাম, একদম টাটকা তরতাজা মাছটা। তাই ভালোভাবে আজকে কেটে যে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। দুপুরবেলা কিছু মাছ আমি ভাজা করব, আর কিছু আপনার চাল কুমড়া দিয়ে রান্না করব। দেখেন সুন্দর করে মাছগুলা ধুইতেছি। মাছগুলো আমার ধোয়া শেষ, এখন আমি রান্নার জন্য প্রস্তুতি করতেছি। আর কিছু মাছ, অনেক বড় মাছ তো, তাই কিছু রেখে দিব ফ্রিজে। এই যে মাছগুলো আজকে আমি সরষার তেল দিয়ে বিরিয়ানি করব। আমার ছেলে আবার সরষার তেল দিয়ে মাছটা খেতে খুবই পছন্দ করে। আর মেয়েরা তো কাটার জন্য মাছটা খাই না, আমার হাজব্যান্ডও এরকম একটা পছন্দ করে না। তাই যে সুন্দর করে বেশি নেই অল্পই কিছু পরিমাণ মাছ আজকে বাইজে নিতেছি। আর সাথে ডিম দুটোও ভেজে নিতেছি সুন্দর করে। দেখেন মাছগুলা খুবই সুন্দর হয়েছে, তাই দুপুরবেলা আজকে রান্না করতেছি খাওয়ার জন্য। এই মাছগুলো অল্প পরিমাণে আমি নিয়ে নিলাম, এই সুন্দর করে বাছতেছি মাছগুলা। অনেকই সুন্দর হইতেছে। বাসার মধ্যে এরকম পড়ার সময় আমাদের এখানে গ্যাস থাকে না, তার জন্য আমাদের এই যে সিলিন্ডারে রান্না করতে, এখানে গ্যাসের অনেক সংকট। তাই তাড়াতাড়ি রান্নাগুলো বসাই দিছি। রান্না করতে সময় লাগে গ্যাসের জন্য, তাই সিলিন্ডারে রান্নাগুলো এক চুলায় অনেক সময় লেগে যায়। তাই তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করতেছি। দেখতেই পারতেছেন আজকে এরকম কিছু রান্না করব না, আজকে শুধু মাছ ভাজা করব। আর আপনার এই যে জালি দিয়ে সুন্দর করে, দেখেন মাছগুলো খুব লাল হয়েছে, এরকম করে খেতে পছন্দ করি। তাই আজকে জালি দিয়ে আমরা এই মাছগুলো রান্না করব। এই জালিটা খুব টাটকা ছিল একদম। খুব সুন্দর করে যে এই মশলাগুলো দিয়ে দিয়েছি আমি। সবসময় রান্না করলে ধনিয়ার ফাঁকি আপনার হলুদ মরিচ লবণ দিয়ে এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। কষানোর পরে আজকে এই মাছগুলো আমি কাঁচা এইভাবে কষিয়ে নিব। কষানোর পরে দেখেন কি সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা এইভাবে ইলিশ মাছটা খেতে খুবই পছন্দ করি। অনেকে বেজে নেয়, কিন্তু আমার বাজারে মাছটা ওরকম একটা ভালো হয় না, তার জন্য আমি মাছটা যেভাবে কষিয়ে এই যে জালিগুলো দিয়েছি। আর আজকে বাজার থেকে একটা জালি নিয়ে আসছে, আমরা ওরকম সবজি কিনা খাই না, তাই আজকে আমার হাজব্যান্ড এই জালিটা দেখে কচি দেখে নিয়ে আসছে। আমাদের তো নিজের বাগানের অনেক সবজি হয়, প্রচুর পরিমাণ, নিজের সবজি খেয়ে হারতে পারি না, ছাদ বড় সবজি। তাই বলতেছি যে এত সবজি থাকার পরও সবজি নিয়ে আসছে, বলতেছে না জালিটা দেখে খুবই পছন্দ হয়েছে, তাই নিয়ে আসছে। আমাদের বাগানের তো সবজি আমরা খাই এবং অন্যদের দেওয়ারও চেষ্টা করি। দেখেন খুবই সুন্দর হয়েছে কালারটা। তরকারিটা এরকমভাবেই আমরা রান্না করি, এভাবে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় এবং মজা হয়। এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখেন বোনা বোনা হয়ে গেছে, নামিয়ে ফেলবো।